সমস্যার সমাধানকে আইন এবং বিধিবিধানের মাধ্যমে করতে হবে। একটা রাষ্ট্র চলতে পারে না, সভ্য রাষ্ট্র চলতে পারে না তার আইনগত পথ পরিক্রমার বাইরে, এবং সেভাবেই আমাদেরকে চলতে হবে। বিগত সরকারের সবচেয়ে বড় অপরাধ ছিল এটাই যে গোটা রাষ্ট্রকে তারা দলীয়করণ করে ফেলেছিল। পুলিশের ইউনিফর্মকে পর্যন্ত তারা একটা দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল, প্রেস ক্লাবকে তারা দলীয় ক্লাবে পরিণত করেছিল, এবং সে কারণেই এই ধরনের জনগণের সার্বজনীন যে সমস্ত প্রতিষ্ঠান এবং পেশা সেটাও জনগণের কাছে ঘৃণিত এবং বিতর্কিত হয়ে পড়েছে। আমাদেরকে জনগণ কিন্তু দায়িত্ব দিয়েছে এর শুধু প্রতিশোধ নেওয়ার জন্য নয়, শুধুমাত্র প্রতিহিংসা করার জন্য কিন্তু আমাদেরকে জনগণ দায়িত্ব দেয় নাই। আমাদেরকে দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সংস্কৃতি তৈরি করার জন্য। নির্বাচিত নেতায় পরিণত করেছে। তিনি আজ কেবলমাত্র বিএনপির প্রধানমন্ত্রী নন, তিনি জনগণ কর্তৃক নির্বাচিত বাংলাদেশের সকল জনগণের জাতির নেতা। আমরা আমাদের নির্বাচিত সংসদ নেতা এবং আমাদের দেশের নির্বাচিত নেতার নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যেখানে সকল নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে। এবং এই গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্যই কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানের স্বকীয়তা দরকার। কোনো প্রতিষ্ঠানকে কেউ যদি দলীয়করণ করে, কোনো প্রতিষ্ঠানকে কেউ যদি ব্যক্তিকরণ করে, পারিবারিকীকরণ করে, তাহলে সেই প্রতিষ্ঠান তার দায়িত্ব পালন করতে পারে না। এবং এই কাজের সমালোচনা করার দায়িত্ব হচ্ছে গণমাধ্যমের, এবং সেই গণমাধ্যমের প্রতিনিধিদের যে প্রতিষ্ঠান, প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠান, সেটা যখন দলীয়করণ হয় তখন বুঝতে হবে ফ্যাসিবাদের সংজ্ঞা কাহাকে বলে। আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রমাণিত, এবং বাংলাদেশে আরো অনেক জায়গাতে এটা আমরা জানি বিগত সরকার এই কাজ করেছে, এবং সে কারণেই জনগণের কাছ থেকে তারা শাস্তি পেয়েছে। খুন, গুম এবং প্রতিষ্ঠানকে হত্যা করার অপরাধে আজ তারা অপরাধী। এমনকি বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করার মতো বৈধতাও এই মুহূর্তে তারা আদায় করতে পারেনি, এবং এটার জন্য যেটা নিয়মতান্ত্রিকভাবে কথা বলবে সেই সামাজিক রাজনৈতিক ভিত্তি পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে।